हे गाइस আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লাইফস্টাইল ব্লগ। সো গাইস আজকে যাচ্ছি আমরা এক জায়গায় ঘুরতে, আর কোথায় যাচ্ছি তোমাদেরকে একটু পরেই বলছি। তো এখানে রয়েছে আমার বর, আর সাথে রয়েছে আমার এক দেওর, মাসিতো দেওর। তো আমরা এখানে তিনজন বেরিয়ে গেছি, আর আমি এখানে বসেছিলাম পায়ে ব্যথার জন্য, আর ওরা গেছিলো এটিএমে, দুইজন ক্যাশ ছিল না তার জন্য ক্যাশ তুলতে। তো সেখান থেকে আমরা চলে আসলাম আবার স্টেশনে এসে ফাইনালি আমরা ট্রেনে চেপে গেছি, আর ট্রেন ছেড়েও দিয়েছি। তো এখান থেকে আমরা সোজা চলে যাব দমদম স্টেশন। তো দমদম স্টেশন থেকে নেমেই আমাদের বাস ধরতে হবে। আর দমদম স্টেশন থেকে নামার পরে বাসে চেপেছিলাম, সেই ভিডিও ক্লিপ আমি মিস করে দিয়েছি। তো বাস থেকে নেমেই আমরা এই আন্ডারগ্রাউন্ডের মধ্যে একটা রাস্তা রয়েছে, তো সেখান দিয়ে আমরা চলে আসলাম। এখান থেকে আবার ইলেকট্রিক সিঁড়ি রয়েছে উপরে যাওয়ার জন্য। তো আমরা ওপার থেকে এপারে চলে আসলাম, বাসের রাস্তাতে নেমে আমরা চলে আসলাম ইকো পার্কের রাস্তায়। তো এখান থেকে আমরা তিনজন আবার ইকো পার্কের রাস্তায় রওনা দিলাম। তো চলো, এখান থেকে হেঁটেই কিন্তু ইকো পার্ক বেশি দূরে নয়, কাছেই রয়েছে। তো ফাইনালি আমরা চলে আসলাম ইকো পার্কে, আর সামনেই রয়েছে টিকিট কাউন্টার। তো ওরা দুজন গেছে টিকিট কাটতে, আর দুজনে হাত ধরে আগে আগে হাঁটছে, আর আমি পিছন পিছন হাঁটছি, কারণ ওরা ছেলে মানুষ, আমি আর আমার বর যদি হাত ধরে হাঁটি তাহলে আমার দেওর একা পড়ে যাবে। তো তার জন্য ওরা দুই ভাই হাত ধরে হাঁটছে, আর আমি তাদের ভিডিও করছি পেছন থেকে। টিকিট 30 টাকা করে, 90 টাকার, আর এই যে ছড়া যাচ্ছে। তো টিকিট কাটা হয়ে গেছে আমাদের, তারপরে আমরা এন্ট্রি করে ফেলেছি ইকো পার্কের মধ্যে। আর ইকো পার্কের আমরা কোন কোন পয়েন্টে ঘুরতে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখা যাক কোন কোন পয়েন্টে আমরা আজকে যাচ্ছি। তো ফার্স্টেই আমরা চলে আসলাম পাখিরালয় পয়েন্টে। তো এই যে দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে দেখাচ্ছি, এটাই রয়েছে পাখিরালয়ের এন্ট্রি গেট। আর তার আগে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটায় কিছু ফটো ক্লিক করব। তো এখানে আমার দেওর বলল যে আমাকে কিছু ফটো ক্লিক করে দাও, ওর দাদাকে বললো। তো তার জন্য এখানে পোজ দিচ্ছে, আর ওরই এখানে ফটো ক্লিক করা হচ্ছে। তারপরে কিন্তু আমি কিছু ফটো ক্লিক করব, তারপরেই কিন্তু ভেতরে এন্ট্রি করব। তো এই ভিউটা কিন্তু খুব সুন্দর, আর পাখিরালয়ের মধ্যে থেকেও কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা পেছন সাইডে খুব সুন্দর দেখায়। তো তার জন্য এখানে অনেক ফটো তোলার পরে আমরা ফাইনালি এন্ট্রি করলাম পাখিরালয়ের ভেতরে। তো এই যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজটা কিন্তু অনেক ভাইরাল একটা ব্রিজ। এই ব্রিজে অনেক রিলস করে সবাই, যারাই আসে তারা অনেক রিলস করে, প্লাস ফটো ক্লিক করে ফেসবুকে আপলোড করে। আমি অনেক দেখেছি ফেসবুক, ইনস্টাগ্রামে, ইউটিউবেও দেখেছি, বাট আমার এখানে আসা হয়নি। এর আগেবার আমি এসেছিলাম একবার, দুই থেকে আড়াই মাস মতো আগে। তো অনেক ভিডিও করেছি, অনেক ফটো তুলেছি, বাট সেইটাতে ব্লগ শেয়ার করা হয়নি। এখন আমার বরের ফোনে রয়েছে ভিডিওগুলো, বাট সেই ভিডিওগুলো এখনও আমার শেয়ার করা হয়নি, কারণ এডিটের জন্য অনেক ভিডিও রয়েছে, আমি এডিট করতেই পারছি না এতগুলো ভিডিও। তো তার জন্য সেই ভিডিওগুলো এডিট করা হয়নি, তার জন্যই আপলোড করতে পারিনি। তো এবার এসছি, এবার ভাবলাম যে আসার কিছুদিন পরে কিন্তু ভিডিও আপলোড করব। তো ওই জন্য এখানে কিছু কিছু ভিডিও ক্লিপ এইভাবেই নিয়েছি যেন আমার এডিট করতে অনেক সুবিধা হয়। তো পাখিরালয় ঘোরার পরে আমরা চলে আসলাম এই যে সাইকেল রাইড করার জন্য সেই পয়েন্টে। তো এখানে আসার পরে আমরা ফার্স্টে নিয়ে নেব সাইকেল। তো সাইকেল নিয়ে সাইকেল রাইড করব, আর এই ভিউটা পুরো তোমাদেরকে সাইকেলের মধ্যেই ঘোরাবো, সাইকেল চালিয়েই ঘোরাবো, কারণ হেঁটে ঘোরার এই রাস্তা নয় আমার, বিশেষ করে আমার পায়ে ব্যথা করে সেই কারণেই। তো এখানে চলে আসলাম সাইকেলের গ্যারেজে, ও নিয়ে নিচ্ছে সাইকেল। এখানে সাইকেল বুকিং করতে গেলে 150 টাকা টিকিট লাগে। তিনজন হয় কোথায় বলবো। ঠিক আছে। সো ওরা গেছে দুজন সাইকেল রাইড করতে, আর আমি এখানে বসলাম, কারণ আমার যে দেওর রয়েছে তাকে রেখে আসবে। একটা লেক আছে এখানে, তো লেকের কাছে রেখে আসবে, তারপরেই যে আমি যাব, সেকেন্ড টাইম আমি যাব। ফার্স্ট টাইম ওকে রাখতে গেলে, তারপরে সেকেন্ড টাইমে আমি যাব। তো এখানে আমি ওয়েট করছি বসে, আর ওরা গেল এই সাইডটাই। তো চলো ওয়েট করি, আর তারপরে একেবারে দেখা হচ্ছে সাইকেলে চেপে।
হ্যাঁ যদি ভাই কেউ চলে আসলো আমি কি করবো? আমি কি করবো? সামনে সাইড কি ছাড়বো না। চলো তুমি চলতে যাবে, তুমি একবার এই করে যাও। হ্যাঁ কই ওই ওই যে সামনে সামনে ওই যে সামনে বসে আছে। বলবো না বলবো না বলবো না কিচ্ছু সামিউল ও দেখতে পেয়ে যাবো যাবে। তবে ওকে নিয়ে ঘুরো। আমি নেমে যাচ্ছি, আসতে গেলাম। চলো চলো চলো। হচ্ছে আমাদের বাহন এর সাথে এই যে সো আমি সাইকেল চালিয়ে খাসতে গেছি, তারপরে আমি বললাম আমি পেছনে বসছি, এবার তুমি রাইড করো সামনে। তো ওকে দিয়ে দিয়েছি সামনে। এখানে কিন্তু আমি নেমে যাবো আর আমার ড্রাইভারকে এখানে দেবো, ও আর ও দু ভাই ওরা চালাবে। তো সাইকেল রাইড আমাদের কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমরা চলে যাচ্ছি আরও একটা রাইডে। তো সেটা হচ্ছে বোর্ডিং রাইড। তো চলো যাওয়া আমরা যাক। ওই যে ওখান থেকে আসলাম হেঁটে, তারপরে এই দিকে দেখতে পাচ্ছ এখানে আমাদের দেওয়া রয়েছে, ওকে এখানে বোটিং দেওয়া হয়েছে মানে অন্যজনের সঙ্গে। আর সাথে এখানেও কিন্তু সাইকেলের গ্যারেজ রয়েছে, এখানে কিন্তু সাইকেল নিতে পারা যায়, কিন্তু আমরা নিয়ে নিয়েছি, তার জন্য নিচ্ছি না। আর এই যে ওকে এখানে বোটিংয়ে দেওয়া হচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ। তো এই যে এখানে এই ছেলেটা পড়ে গেছে বোটে চাপার আগেই, কিন্তু এখানে পানিতে পড়ে গেছে কি করে আমি জানি না। আমি দূরে ছিলাম, তো কাছে এসে আবার জুম করে ভিডিওটা নিলাম। মোবাইলটা দিয়ে দাও, মোবাইলটা। ও কিন্তু এখানে ওর দাদাকে ফোনটা দিয়ে দিল যদি পড়ে যায় বাই চান্স, সেই কারণে। তো গাইস আমরা দুজন কাপল খুঁজছি, কারণ আমরা একা পড়ে গেছি। আর এই বোটগুলোতে 4টা করে নিবে, আর আমরা হয়ে গেছি দুটো, আরো দুটো লাগবে আমাদের। তোমরা যারা দেখতে দিবেন তাদের যারা দেখছে তারা কম, বাট এই ভিডিওটা 1 মাস পরে আপলোড হবে, 1 মাস পরে শোনা। আর ওই যে দেখতে পাচ্ছ সবাই বোটিং করছে। আধা ঘন্টা সময় দেওয়া হয়েছিল ওদের বোর্ডিংয়ে, বাট ওরা পুরো 1.5 ঘন্টা কাটিয়ে এতক্ষণে ফিরে আসলো বোর্ড নিয়ে।
সামিউল উঠো 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 ভাই ওদিকে যাও মোবাইল এনেছিস ভাই তো আমাদের বোটিং রাইড কমপ্লিট হয়ে গেছে। আমরা দুজন তো বোটিং করিনি, আমার দেওর শুধু একাই বোটিং করেছে। তো তারপরে আমরা চলে যাব আরও একটা ভিউ পয়েন্টে। তো এখানে রয়েছে একটা ঝর্ণা, তো এখানেও ঝর্ণার মজা নিচ্ছে। তো তারপরে ওরা দুজন সামনে হাঁটছে আর ওরা জানেই না যে আমি এখানে বসে গেছি পায়ে ব্যথার জন্য। তো এখানে কিছুক্ষণ বসার পরে ওদের পেছনে আমি অনেক জোরে দৌড়ে আবার সাথ নিলাম। তো এখানে আমি আমার হিজাব খুলে দিয়েছিলাম, কারণ আমার শরীরটা ভীষণই খারাপ করছিল, মাথাটা গরম হয়ে গেছে হাঁটতে হাঁটতে। আর সাইকেল চালিয়েছিলাম, তো তার জন্য অনেকটাই মনে হচ্ছে মাথাটা গরম হয়ে গেছে। আর আমার গ্যাসের জন্য আরও আমি হিজাব করে থাকতে পারি না। আর হিজাবের ভেতরে যে আমি ক্যাপ করি, তো সেটার জন্য আমার প্রচণ্ড মাথা গরম হয়। ক্যাপটা রয়েছে গেঞ্জি কাপড়ে, তো তার জন্য আমি প্রত্যেকটা জিনিস খুলে ফেলেছি। ক্যাপ বলো, নিকাব বলো, হিজাব বলো, সবই খুলে দিয়েছি। তো তারপরে এখানে আমি খোলা হাঁটছি। তো তারপরে এই যে আমরা চলে আসলাম পিরামিডের এই পয়েন্টটাতে। তো এখানে এসে কিছু ফটো ক্লিক করে দেবো ওদের দুজনকে। আমি কিছু ফটো নিইনি, কারণ আমার পায়ে ব্যথার জন্য আমার শরীরটা খুব অতটা ভালো লাগছিল না। তো ওই জন্য ওদেরই ফটো তুলে দিয়েছি। আর আমার তো ফটো রয়েছে এখানকার এই পয়েন্টে, তো সেই জন্য আমি বেশি ফটো নিচ্ছি না। ওদেরই কিছু ফটো তুলে দিয়ে পিরামিডের ভেতরটা ঘুরলাম। তো সেটাতে আমার শর্ট ভিডিও রয়েছে, শর্ট ভিডিওতে আমি আপলোড করব। সেটার ভিডিও ক্লিপ আমি লংয়ে নিইনি, তো সেই কারণে। তো চলে আসলাম আবারও একটা পয়েন্টে, এটা রয়েছে তাজমহল। তো সেইখানে এলাম, তার আগে কিন্তু এই জায়গাটায় ঢুকবো। এটার নাম আমার জানা নেই, ভুলে গেছি, ইতিহাসে পড়েছি বাট আমার মনে নেই। তো এখানেই ঢুকবো। তো এখানে ওরা দুজন ঢুকে গেছে আর আমাকে ডাকছে, বলছে ভিডিও করতে করতে আসলে এখানে ও কিন্তু উকি মেরে দেখছে আমাকে আমি আসছি কি না। তো তারপরে আমি এখানে ঢুকে গেলাম। এখানে ঢুকে যাওয়ার পরে একটা জিনিস হবে, ওরা সামনে হাঁটবে আর আমি কোনো একটা রাস্তা দিয়ে ঢুকে যাব, যেটা আমাকে দেখতে পাবে না, আমাকে পরে খুঁজবে যে ও কোথায় গেল। তো এই রাস্তাগুলো কিন্তু এক জায়গায় পৌঁছায়। এই যে ভেতরে যে দেখতে পাচ্ছ ছোট ছোট দরজার মতো করা রয়েছে, তো এইগুলো ফাঁক দিয়ে আমি ঢুকে গিয়ে চলে আসলাম এই জায়গাতে। ওরাও কিন্তু ঢুকছে। তো এখানে এসে কিন্তু আমাকে খুঁজবে, আর আমি এখানে এসে কিন্তু লুকিয়ে রয়েছি অন্ধকারের মধ্যে, আমাকে দেখতেই পাচ্ছিল না। তো ওরা কিন্তু ঢুকে গেছে, ওই যে দেখতে পাচ্ছ অন্ধকারে ওরা ঢুকে গেছে, বাট আমাকে খুঁজছে আর এখানে পাচ্ছে না আমাকে খুঁজে। তো চলো ওদের কাছে যাওয়া যাক। তো আরও একটা জায়গায় চলে আসলাম, এটা কিন্তু আরও একটা ভিউ পয়েন্ট। তো এটা রয়েছে চায়নাদের, জানি না এটা কি, আমার সঠিক জানা নেই, এগুলো ইতিহাসে পড়েছি বাট আমার মনে নেই। তো এইটা হচ্ছে চায়নার একটা মানে চার্চ নাকি, আমি বলতে পারছি না সঠিক, আমার জানা নেই। তো এখানে না জেনে উল্টাপাল্টা বকাও ঠিক না, তো সেই কারণে আমি বলতে পারছি না। তো চলো, আমি শুধু ভিউগুলো মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো যাওয়া যাক। আর এই জায়গাটাতে যাওয়ার আগে না আমার মনে হচ্ছে গাটা ভারী ভারী মনে হচ্ছিলো, চারিদিকে গাছ আর এই যে মাঝখানে এটা রয়েছে, আর এটা পুরোটা অন্ধকার রয়েছে দেখতে পাচ্ছ ফোনের মধ্যে। তার জন্য আমি কোনো একটা ভিডিও ক্লিপ এখানে মানে স্কিপ করিনি, প্রত্যেকটা ভিডিও ক্লিপ এখানে অ্যাড করেছি। কারণ এই অন্ধকারটা দেখো, ভয়ানক একটা জায়গা আর সাথে রয়েছে অন্ধকার গাছপালা। তো খুব ভয় লাগছিলো এই জায়গাটাতে যাওয়ার, মানে ওরা আগে আগে হাঁটছে, আমি পেছন পেছন হাঁটছি, তো সেই কারণে আমার গাটা একটু ভারী ভারী মনে হচ্ছে। সেখানেকার আমি কোনো ফটো তুলিনি, ওরা দুজনেই ফটো তুলেছে আর আমি একটাও ফটো তুলিনি। আমি শুধু ভিডিও করতে করতে গিয়েছি, ভিডিও করতে করতে এলাম। তারপরে কিন্তু চলে আসলাম আমরা তাজমহল 2-এ। তো তাজমহলের সামনে বসে আমরা কিছু স্ন্যাক্স খেয়ে নেব। তো এখানে আসার পরে কিছু স্ন্যাক্স নেওয়া হয়েছে। এখানে যে কুরকুরে স্প্রাইট চলছে, এই যে সামনের ভিউ। তো অনেক লেট হয়ে গেছে আমাদের, প্রায় 7:45 মতো বেজে গেছে। আর এটা কিন্তু 8:30টার মধ্যেই বন্ধ হয়ে যায়। তো আমরা এখানে বেরিয়ে যাচ্ছি। তো চলো আজকের ব্লগটি এই পর্যন্তই, ফিরে আসছি আবারও নেক্সট কোনো পার্টে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ। দাঁড়িয়ে আছে তো।
এখানে অনেক রকমের চাবি টিকিং আছে দেখছি, দেখে নাও খালি। আইডিগুলো গেম